একদিন বৃষ্টি আইলে বাড়ি ঘর তলায়া জায়গা। সবসময় আতঙ্কে থাকি যে কোন সময় খালের তো আবার বাড়ির ভিতর সাপ ঢোকে। পানিবন্দী জনপদে ব্যাহত দৈনন্দিন কার্যক্রম। সাপ আর পোকামাকড়ের ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না অনেকে। একদিন বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে মাদারীপুর সদরের পূর্বরাস্তি এলাকা। বছরের 3 থেকে 4 মাস থাকে এমন অবস্থা। ময়লা আবর্জনায় ভরাট হয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। আতঙ্কে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না অনেকে। জলটা এখান থেকে যায় না, এখানে জলবদ্ধতা থেকে মাঝে মাঝে বাড়িতে জল উঠে যায়। একদিন বৃষ্টি আইলে বাড়ি ঘর তলায়া জায়গা, 7 দিন পর্যন্ত বাড়িতে পানি থাকে। সবসময় আতঙ্কে থাকি যে কোন সময় খালের তো আবার বাড়ির ভিতর সাপ ঢোকে। এই জমায়িত পানি দ্বারা বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হয় এবং মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। রাস্তি ইউনিয়ন পরিষদের দাবি, বারবার সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও বিষয়টি আমলে নিচ্ছে না কেউ। অন্যদিকে মাদারীপুর পৌর কর্তৃপক্ষ বলছে, রাস্তি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাঝে এলাকাটি হওয়ায় সীমানা জটিলতায় আটকে আছে উন্নয়ন কার্যক্রম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটা পৌরসভার আওতায়, আবার যদি উপজেলা যায় তারা বলে হইল গিয়া এটাই ইউনিয়নের আওতায়। এইভাবেই হচ্ছে গিয়া চলতেছে। এটা বর্ডার অঞ্চল তো, যার কারণে আমাদের এই ভোগান্তিটার সৃষ্টি হয়েছে। পূর্ব রাস্তা ইউনিয়ন এবং পৌরসভা দুইটা সীমানা নির্ধারণ হয়ে গেলে আমাদের বিশাল একটা পরিকল্পনা আছে, এদিকে রাস্তা নিয়ে এবং সাথে একটা ড্রেন করে দেব। পূর্ব রাস্তি এলাকায় অন্তত 3000 মানুষ বসবাস করে। 5 বছর পর পর পরিবর্তন হয় জনপ্রতিনিধি, তবুও ভাগ্যের পরিবর্তন হয় না এখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন পানিবন্দী থাকলে পানিবাহিত নানা রোগ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।